আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব উইল বি এবল টু এর ব্যবহার, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করতে পারবো, লিখতে পারবো, বলতে পারবো, এই ধরনের অর্থ প্রকাশ করতে উইল বি এবল টু ব্যবহার করা হয়। চলুন স্ট্রাকচারটি দেখে নিন। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি এবল টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি ইংরেজি বলতে পারবো, আই উইল বি এবল টু স্পিক ইংলিশ। অনুরূপভাবে আমি যদি বলি আমি একটি চিঠি লিখতে পারবো, আই উইল বি এবল টু রাইট এ লেটার। আমি আগামীকাল অফিসে যেতে পারবো, আই উইল বি এবল টু গো টু অফিস টুমরো। আমি আগামীকাল তার সাথে দেখা করতে পারবো, আই উইল বি এবল টু মিট উইথ হিম। আমি নদীতে সাঁতার কাটতে পারবো, আই উইল বি এবল টু সুইম ইন দ্য রিভার। আমি দ্রুত দৌড়াতে পারবো, আই উইল বি এবল টু রান ফাস্ট। আমি বিরিয়ানি রান্না করতে পারবো, আই উইল বি এবল টু কুক বিরিয়ানি। আমি বার্গার বানাতে পারবো, আই উইল বি এবল টু মেক বার্গার। যখনই না হবে আমরা শুধু উইলের পর একটি নোট বসা দিব, অর্থাৎ ওন্ট। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওন্ট বি এবল টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি ইংরেজি বলতে পারবো না, আই ওন্ট বি এবল টু স্পিক ইংলিশ। আমি আগামীকাল অফিসে যেতে পারবো না, আই ওন্ট বি এবল টু গো টু অফিস টুমোরো। আমার বাবা বিদেশে যেতে আমাকে 5 লাখ টাকা দিতে পারবে না, মাই ফাদার ওন্ট বি এবল টু গিভ মি 5 লাখ টাকা টু গো টু অ্যাব্রোড। আমি ব্যাংক থেকে লোন নিতে পারবো না, আই ওন্ট বি এবল টু লোন ফ্রম ব্যাংক। আমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো না, আই ওন্ট বি এবল টু অ্যাপ্লাই ফর জব। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আপনারা যদি চেষ্টা করেন, আপনাদের জানা শব্দগুলো দিয়ে এই চেষ্টা করলে আপনারা খুব সহজেই মুখের জড়তাকে দূর করতে পারবেন। প্রথমে আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। যদি 2-4 দিন এইভাবে এক একটা স্ট্রাকচার নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ওই স্ট্রাকচারটা আপনার কাছে ইজি মনে হবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।